আসসালামু আলাইকুম বাচ্চারা। তোমাদের জন্য একটা মনে করো বিশেষ রেকর্ডিং ক্লাস নিয়ে আসলাম, যেটা মূলত আমি ফ্লিপ ফ্লপ এইটা নিয়ে আসলে নিচ্ছি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে, ভাইয়া ফ্লিপ ফ্লপ তো লাইভ ক্লাসেও করাবেন, তাহলে আগে কেন এরকম রেকর্ডিং দিচ্ছেন? কারণ আমি ফ্লিপ ফ্লপ যখন লাইভ ক্লাসে করাবো, তখন আমি চাই তুমি অলরেডি যাতে জেনে আসো যে ফ্লিপ ফ্লপ আসলে জিনিসটা কি। কারণ ওই দিন লাইভ ক্লাসে আমাদের অ্যাডারও পড়াতে হবে, অ্যাডারে আমি বেশি সময় দিতে চাচ্ছি, এবং আমি চাচ্ছি না যে তুমি ফ্লিপ ফ্লপ এই জিনিসটাতে আসলে কম বুঝে যাও, কারণ এটা তোমার ফিউচারে কোনো না কোনো সময় কাজে লাগবে। তো আমি আসলে একটু মনে করো যে স্লট বের করে তোমাদের জন্য এটা বিশেষ একটা ক্লাস দিয়ে দিলাম। আমি লাইভ ক্লাসেও পড়াবো, বাট আগে থেকে ফ্লিপ ফ্লপ জিনিসটা কি সেটা জেনে রাখো, ঠিক আছে? এখন এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ডিভাইস বা সার্কিট বলতে পারো। তো এটা হলো আমার নাম, এটা তোমরা জানো অলরেডি, এটা আসলে আমি বেশি কিছু এখানে বলতে চাই না। তো আমরা আজকে ফ্লিপ ফ্লপ পড়বো। আচ্ছা, তো এরপরে আমাদের বেসিক আলোচনায় প্রথমে আসতেছে ফ্লিপ ফ্লপ জিনিসটা কি। এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে। কি কথা বলা আছে দেখো। ফ্লিপ ফ্লপ লজিক গেট দ্বারা তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, এক ধরনের ডিজিটাল বর্তনী, বা তুমি এটাকে সার্কিট বলতে পারো, ঠিক আছে? ডিজিটাল সার্কিট, ঠিক আছে, ডিজিটাল সার্কিট আর কি। ডিজিটাল সার্কিট যা একটি বাইনারি বিট 0 বা 1 সংরক্ষণ করতে পারে। তার মানে ফ্লিপ ফ্লপ জিনিসটা আসলে কি, মনে করো বাইনারি বিট সংরক্ষণে কাজে দেয়, ঠিক আছে? বাইনারি বিট 0 অথবা 1। ফ্লিপ ফ্লপের ইনপুটে কোনো ডেটা দিলে আউটপুটে তা অনির্দিষ্টকাল ধরে রাখতে পারে। তার মানে ফ্লিপ ফ্লপে কোনো ডেটা রাখলে সেটা অনির্দিষ্টকাল পর্যন্ত থাকে আর কি, এটা হঠাৎ করে চলে যায় না। বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করলে অথবা ট্রিগার প্রদান না করলে ইনপুটের ডেটা সরিয়ে নিলেও আউটপুট অপরিবর্তিত থাকে। তার মানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করলে অথবা ট্রিগার প্রদান করা না হলে ইনপুটের ডেটা সরিয়ে নিলেও আউটপুট অপরিবর্তিত থাকে। মানে জিনিসটা তোমার বুঝাই। তুমি ফ্লিপ ফ্লপ এতক্ষণ পড়লা, তোমার মাথার উপর দিয়ে অনেক কিছুই গেছে। আমি তোমার সহজে একটা জিনিস বুঝাই, ফ্লিপ ফ্লপ জিনিসটা আসলে কি। ফ্লিপ ফ্লপ হলে কি জানো? ফ্লিপ ফ্লপ হইলো মূলত, তুমি পেন ড্রাইভ ইউজ করছো, আর পেন ড্রাইভ বলা যায় না, র্যাম বলা যায়। র্যাম কি একটা মেমোরি না? এই মেমোরি ডিভাইস গুলা তৈরি করতে এই ফ্লিপ ফ্লপ লাগে। তার মানে মেমোরি ডিভাইসে ফ্লিপ ফ্লপ যুক্ত থাকে। আর একটা ফ্লিপ ফ্লপ, ধরো যে একটা ফ্লিপ ফ্লপ একটা ফ্লিপ ফ্লপ এক বিট আহ এক বিট স্টোর করে রাখতে পারে, এটাই ওখানে বলছে, রাখতে পারে। তার মানে শুধুমাত্র একটা বাইনারি বিট স্টোর করার জন্য একটা ফ্লিপ ফ্লপ লাগে, এবং এটা এক ধরনের ডিজিটাল সার্কিট। বুঝতে পারছো? এখন তোমার কাছে মনে হবে এক বিট স্টোর করা মানে কি, আইদার এটা 0 হবে অথবা 1। বুঝতে পারছো? কারণ বিট, বাইনারি বিট এটা কি বোঝায়, 0 আর 1 দুইটাকেই কিন্তু বাইনারি বিট বোঝায়। তো এক বিট, যে কোনো একটা বিট রাখার জন্য তোমার মনে করো এটা রাখে, ফ্লিপ ফ্লপ লাগে। এখন তোমরা রেজিস্টার আমি কিন্তু পড়াইছিলাম, 8 বিটের রেজিস্টার, তারপরে 16 বিটের রেজিস্টার, যে সংখ্যা পদ্ধতি যখন পড়াইতেছিলাম তখন এইটা পড়াইছিলাম। কিন্তু কি পড়াইছিলাম, ওই যে যখন 2-এর পরিপূরক পড়াইছিলাম তখন এই যে এই বিষয়গুলো ছিল। তখন মনে আছে না, 16 বিটের রেজিস্টার, 8 বিটের রেজিস্টার। তা 8 বিটের রেজিস্টারে কি করে, 8টা বাইনারি বিট স্টোর করে রাখতে পারে, 8 বাইনারি বিট। তার মানে হলো ওই 8 বাইনারি বিট 8টা ফ্লিপ ফ্লপ দ্বারা লাগছে আর কি। 8টা ফ্লিপ ফ্লপ 8 বিট ধরে রাখতে পারছে, তখন ওই পুরো জিনিসটারে মিলে একটা রেজিস্টার বলা গেছে। বুঝতে পারছো? এই কারণে বলছে কি দেখো, যে ফ্লিপ ফ্লপের ডেটা ধারণ ক্ষমতার জন্য একে কম্পিউটারের মেমোরির মূল উপাদান বলা হয়। প্রত্যেকের জন্য অনেক বেশি আসে, জাস্ট জেনে রাখো যে কম্পিউটার মেমোরির মূল উপাদান হিসেবে এই ফ্লিপ ফ্লপকে বলা হয়। বুঝতে পেরেছি? এরপর আসতেছে ক্লক জিনিসটা কি। এখন ক্লক বলতে তোমার বাসার ক্লক না, এটা অন্য ধরনের ক্লক। আমরা অনেক সময় এরকম দেখি, ছু 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 ছু, এটা ঠিক আছে? এটাকে তুমি ধরতে পারো 0 ভোল্ট, এটাকে তুমি 5 ভোল্ট ধরতে পারো, ঠিক আছে? 5 ভোল্ট হতে পারে, এটা তোমার ধরো 0 ভোল্ট। তো এরকম একটা ওয়েভ ফর্ম তোমার থাকতেই পারে, তাই না? ক্লক পালসেরও এরকম ওয়েভ ফর্ম আমি বানাইতে পারি। তো এইটাই ধরো ওয়েভ ফর্ম। তার মানে একদম উপরের যেই হাই ভ্যালুটা আছে এটাকে আমরা হাই ভ্যালু ধরতে পারি, এটাকে তুমি হাই ভ্যালু ধরতে পারো।
এটাকে তুমি লো ভ্যালু ধরতে পারো, ঠিক আছে। যদি আমরা একমুখী নিছি, আমরা চাইলে উভমুখী নিতে পারতাম, উপরে আছে নেগেটিভও আছে, এটাও নিতে পারতাম, জাস্ট বোঝানোর জন্য এটা বুঝাইতেছি আর কি আপাতত। তো 0 ভোল্ট 5 ভোল্ট দুইটাই নিলাম, তাই এটাই হলো ক্লক। এখন ক্লকের মানে একটা সিগন্যাল বা পালস দিতে হয়, ঠিক আছে। তুমি যখন ডিজিটাল সার্কিট নিয়ে আলোচনা করবা তখন তোমার এই পালস নিয়ে আলোচনা করতে হবে, পালসের খেলা সব সময়, ঠিক আছে। পালস নিয়েই খেলাধুলা হইতে থাকবে। এখন এই যে পালস নিয়ে যে খেলাধুলা হইতে থাকবে, তো এই পালসের দুইটা বিষয় আছে। একটা হলো আমরা এই যে ফ্লিপ ফ্লপে আমার এটা বেশি ইউজ হবে, একটা হলো দুইটাই সেম করলাম, ঠিক আছে। এখন ধরো প্রথম ঘটনাতে এরকম বলতেছে, আয় হায়, এরকম বলতেছে কেন? মানে হলো আগে 0 ভোল্টে ছিল, 0 ভোল্ট থেকে উপরের দিকে যাইতেছে, উপরের দিকে যাইতেছে, দ্যাটস মিনস এরকম হইতেছে ঘটনা। যদি এরকম সময় তুমি একটা পালস দাও, ঠিক আছে, এরকম সময় যদি পালস দাও, এটাকে আমি পজিটিভ এজ ট্রিগার বলা হয়, পজিটিভ এজ ট্রিগার, ঠিক আছে। ট্রিগার ভ্যালু আমরা বন্দুকের ট্রিগার দেই না, ওইরকম ধরো ট্রিগার ভ্যালু, পজিটিভ এক্স ট্রিগার। এইটা মানে কি ভাইয়া, হাই ভ্যালু ছিল, হাই ভ্যালু থেকে নিচের দিকে নামতেছে, তার মানে এটাকে আমরা এইভাবে বলতে পারি নেগেটিভ এজ ট্রিগার, ঠিক আছে, নেগেটিভ এজ ট্রিগার। এখন এটার মানে কি, তুমি যে সার্কিটটা বানাবা সেই সার্কিট পজিটিভ এজ ট্রিগারও হইতে পারে, নেগেটিভ এজ ট্রিগার হইতে পারে, এটা তোমার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি, মাথায় থাকবে। এটা আবার কেউ বললো না ভাইয়া সবসময় পজিটিভ এজ ট্রিগারই হবে, না না, নেগেটিভ এজ ট্রিগারও কিন্তু হইতে পারে। মানে তুমি কখন অ্যাক্টিভ হবা, ঠিক আছে। এটা অনেক আছে না, ধরো যে ভালো স্টুডেন্ট, সে যখন পড়াশোনার ব্যাপার আসে সে হলো তখন অ্যাক্টিভ, ইয়াস ইয়াস ইয়াস, ঠিক আছে, তখন পজিটিভ এজ ট্রিগার তার জন্য। কিন্তু মনে করো ব্যাক ডেঞ্জার, তুই পড়াশোনায় ভালো না, কিন্তু খেলাধুলা যখন আসে বা দুষ্টামি যখন আসে, নেগেটিভ এজ ট্রিগার, তখন তুমি অ্যাক্টিভ হয়ে যাও, ইয়াস একদম এখন খেলাধুলা দেখাই দেবো। তো তুমি যখন এই যে কোন এজ ট্রিগার সেটা তোমার উপর ডিপেন্ড করে, তেমনি তোমার মনে করো যে সার্কিটটা এটা আসলে পজিটিভ এজ ট্রিগার হবে নাকি নেগেটিভ এজ ট্রিগার হবে, এটা আসলে তোমার উপর ডিপেন্ড করে। এবং কোশ্চেনে অনেক সময় বলে দিবে সেটা হচ্ছে কোন এজ ট্রিগার। যদি না বলে দেওয়া থাকে তাহলে তুমি বলে নিবা ধরি এই সার্কিটটা বা এই ফ্লিপ ফ্লপের যে ক্লক আছে সেই ক্লকটা পজিটিভ এজ ট্রিগার, ঠিক আছে, এটা ধরে নিতে পারো, তোমার ইচ্ছা, এটা কোনো সমস্যা নাই। তো বলে নিলাম, এটার ফলে কি হয়, তুমি যদি পজিটিভ এজ ট্রিগার হয়, তার মানে যখনই তোমার ক্লকে পজিটিভ ভ্যালু আসতে থাকবে, পজিটিভ ভ্যালু আসতে থাকবে মানে 0 থেকে 1 আসবে, 0 থেকে 1 হবে, মানে 1 যখন আসবে তখন তোমার ওই সিস্টেমে একটা অ্যাক্টিভনেস দেখা যাবে। কিন্তু তুমি ধরো পজিটিভ এজ ট্রিগার, কিন্তু তোমার ক্লক পালস তুমি নেগেটিভ এজ ট্রিগারে দিছো, তোমার সার্কিটে কোনো পরিবর্তন আসবে না। মনে থাকবে, মনে থাকবে, ওকে। সামনে আসি, এবার আসি, আমাদের অনেকগুলো ফ্লিপ ফ্লপ আছে, তো আমরা এই ফ্লিপ ফ্লপে যাওয়ার আগে কয়েকটা জিনিস তোমাদের অ্যাড করে দিই। ওয়াও, তো ফ্লিপ ফ্লপ করতে গেলে কি কি ধরনের ফ্লিপ ফ্লপ আছে? অনেক ধরনের ফ্লিপ ফ্লপ আছে। আমরা ধরো একটা ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করি, যেমন আছে এসআর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, এসআর ফ্লিপ ফ্লপ। তারপরে আছে ধরো জেকে ফ্লিপ ফ্লপ, তারপরে আছে ধরো ডি ফ্লিপ ফ্লপ বা ডেটা ফ্লিপ ফ্লপ অনেকে বলা হয়, টি ফ্লিপ ফ্লপ বা টগল ফ্লিপ ফ্লপ অনেকে বলে। আরেকটা আসে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ। এর মধ্যে আমরা আজকে যেগুলো যেগুলো পড়বো সেটা হলো আমরা এসআর ফ্লিপ ফ্লপ পড়বো, জেকে ফ্লিপ ফ্লপ পড়বো, ডি ফ্লিপ ফ্লপ পড়বো, টি ফ্লিপ ফ্লপ পড়বো। মাস্টার স্ল্যাব আপাতত লাগবে না, এটা যখন তুমি বড় হবে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবা তখন আর কি এটা লাগবে। তা আপাতত জাস্ট জানানোর জন্য আমি জানাই রাখলাম আর কি, সেখান থেকে কি হবে আর কি। ওকে, এটাকে আমরা সেট রিসেট ফ্লিপ ফ্লপ বলতে পারি। তো ফার্স্টে আমাদের সেট রিসেট ফ্লিপ ফ্লপ আসছে, এখানে অনেকগুলো কথা বলা আছে, কি কথা আমরা একটু পড়ে নিই। এসআর ফ্লিপ ফ্লপ হলো সবচেয়ে সরলতম ফ্লিপ ফ্লপ। যাও এখানে একটু বক্স মেরে দিই, ভালোই লাগে বক্স বানাইতে, নৈতিকের জন্য দরকার তো, তাই দিলাম একটু বক্স বানায়, হয়ে গেল।
তারপর কি বলছে, এসআর ফ্লিপ ফ্লপ বলতে সেট রিসেট ফ্লিপ ফ্লপকে বলা হয়, ঠিক আছে। এসআর ফ্লিপ ফ্লপ বলতে সেট রিসেট, যেটা আমি অলরেডি বলছিলাম, সেট রিসেট ফ্লিপ ফ্লপ বলে, ঠিক আছে। এসআর ফ্লিপ ফ্লপের আউটপুট অবস্থাকে 1 বা হাই করাকে সেট, মানে এটাকে আমরা ধরি মেইনলি, এটাকে আমরা ধরো অনেক সময় আউটপুট, এটা হলো মেইন আউটপুট আর কি, কিউকে আমরা মেইন আউটপুট বলি, এবং কিউবারকে আমরা ধরো কি বলবো, কিউবারকে আমরা কিউ যা হবে তার কমপ্লিমেন্ট হবে কিউবার, এটা মাথায় থাকবে। তো মেন আউটপুট আমরা কিউ নিয়ে কাজ করি, ঠিক আছে। কিউ হলো মেন আউটপুট, আর এখানে আরেকটা আউটপুট জেনারেট হয়, ওইটা কোনো কোনো সময় কাজে লাগানো যায় আর কি। আমরা যখন কাউন্টার পড়বো তখন মাঝে মাঝে দেখবো যে এটা ইউজ করে, ঠিক আছে। কাউন্টারও পড়বো, ঠিক আছে, সামনে পড়বো। ওকে, তো মেন আউটপুট, তার মানে ফ্লিপ ফ্লপের আউটপুট অবস্থাকে 1, যদি এটাকে আমি কোনোভাবে 1 বানাইতে পারি, এই যে এটাকে কিউকে 1 বানাইলে হাই করা বোঝায়, মানে এটাকে সেট করা বোঝায়, তার মানে আউটপুট কিউ ইজ ইকুয়ালস টু 1 হইলে বা হাই হইলে, এটাকে আমরা হাই বলতেছি, এটাকে তখন আমরা বলি সেট করা বোঝায়। কিউ এর ভ্যালু যদি আমি আসলে 0 বানাইতে পারি বা লো বানাইতে পারি, সেটাকে আমরা রিসেট করা বোঝাই। কি বোঝাই? রিসেট করা বোঝাই, ঠিক আছে, 0 বা লো করাকে। মেনলি কিউ নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হলো এসআর ফ্লিপ ফ্লপ। কি এই ফ্লিপ ফ্লপ তোমার মাথায় ঢুকবে না, আমারও মাথায় ঢুকে নাই, ঠিক আছে। এটা আমরা একটু পরে বুঝবো। আমরা একটু বেসিক থেকে শুরু করি। বেসিক থেকে কি শুরু করব? ফার্স্টে আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল লিখি। ন্যান্ড গেটের ট্রুথ টেবিল, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এটা কার ট্রুথ টেবিল রে বাবা? ন্যান্ড গেটের ট্রুথ টেবিল, ভালোই লাগে, ঠিক আছে। তো ন্যান্ড গেটের ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা ধরো এরকম লিখলাম, দুইটা ইনপুট নিলাম, ধরো I1 I2, ঠিক আছে, আর এটা মনে করো আউটপুট ধরো সামথিং, ধরো X। এটা জাস্ট রাখার জন্য, এটা বুঝাবো কি কারণে নিতেছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কি হয়, আরে বাবা, এটা 3টা 4টা, ওকে। যদি আউটপুট নেই, আমরা জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে দুইটা আউটপুটই 0 হইলে 1, 0 1 হইলো 1, 1 0 হইলো 1, 1 1 হইলো 0। আচ্ছা, ন্যান্ড গেট যারা মনে করে পড়ছো বা পড়ছো মনে আছে, তাদের জন্য একটা জিনিস বলে দিই। ন্যান্ড গেটের সময় আউটপুট শুধুমাত্র 0 হয় কখন? যখন দুইটাই 1 হয়। এছাড়া অ্যাটলিস্ট একটা 0 হইলেই, যদি একটা মাত্র 0 হয়, তাহলে অন্য আরেকটা মনে করো যে ইনপুট কি আছে সেটা দেখারই দরকার পড়ে না, রেজাল্ট সবসময় 1 হবে। এটা ন্যান্ড গেটের ভালো কথা, খুব ভালো জিনিস। তা এটাকে আমরা একটু ছোট বানায় নিয়ে করব নাকি? দরকার নাই, আমরা একটা ল্যাচ বানাবো। অনেকে আবার বলে যে ভাই ল্যাচ জিনিসটা কি? ল্যাচ মানে কিছুই না রে বাবা, সবই দুনিয়াবি জিনিস, ঠিক আছে। ল্যাচ জিনিসটা কি? ল্যাচ ধরো আমরা এরকম লিখলাম এস বার আর আর বার, এইচ বার আর বার, ঠিক আছে। এখন এই ল্যাচ জিনিসটাকে আমরা ন্যান্ড গেট দিয়েও বানাইতে পারি, আবার নর গেট দিয়েও বানাইতে পারি, ঠিক আছে। দুই একজন পণ্ডিত আছো, দুই একটা বইতে দেখে আসবা, ভাইয়া ন্যান্ড গেট দিয়ে কেন বানিয়েছেন, এটা তো নর গেট দিয়েও বানানো যায়। হ্যাঁ, নর গেট দিয়েও বানানো যায়, ন্যান্ড গেট দিয়েও বানানো যায়, নর গেট দিয়েও বানানো যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এরপরে জিনিসটা কেমন, এস বার আর আর বার দুইটা লেস নিলাম, দেন এইখানের যে আউটপুটটা, সেই আউটপুটটা যায় আবার ইনপুটে, এখান থেকে আরেকটা যায় যাইয়া এখানে আসে। তার মানে আলটিমেটলি বলতে পারো এস আর ল্যাচের ক্ষেত্রে বা এস বার আর বার ল্যাচের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো, এটাকে আমরা কিউ ধরতেছি, এটাকে আমরা কিউ বার ধরতেছি, ঠিক আছে ছোট বন্ধুরা। ওকে, আরেকটা নতুন কালি নেই, অনেকক্ষণ ধরে গোলাপি ইউজ করি না। এখন এইটা যখন হয়ে গেছে, তাহলে জিনিসটা আমরা বুঝলাম এটা একটা ল্যাচ। এখন অনেকের প্রশ্ন আসে, ভাইয়া ল্যাচ কি? ল্যাচ জিনিসটা আসলে কি? ল্যাচ জিনিসটা আসলে কি ভাইয়া? এটা আসলে আমাদের যখন ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়, ফ্লিপ ফ্লপের যেই অংশটা আউটপুটের সাথে ডাইরেক্ট কানেক্টেড থাকে, দেখো মেন আউটপুটের সাথে কানেক্টেড, ল্যাচ ইউজ করতেছে এখন, ঠিক আছে। এখনো পুরোপুরি ফ্লিপ ফ্লপ আঁকি নাই, এর সাথে আরো কিছু লাগাইতে হবে।
তো ল্যাচ যখন ইউজ করছি সেই ল্যাচের এটা কিন্তু আউটপুটের সাথে কানেক্টেড, বুঝতে পারছি এটা, এবং এটা লেভেল ট্রিগার্ড। এটা আমরা দেখবো একটু পরে কি জিনিস বোঝায়। ওকে, তো এই জিনিসটা তো বুঝলাম, ল্যাচ বানাইছেন কিছু একটা দিয়ে। এখন এখানে ন্যান্ড গেট দিয়েও বানানো যায়, নর গেট দিয়েও বানানো যায়, এক এক বইতে এক এক রকম আছে, দুইটাই রাইট, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা ন্যান্ড গেট দিয়ে বানাইলাম। এখন আমরা একটু দেখবো যেখানে আসলে কি খেলা হয়, ঠিক আছে, খেলা দেখবো আমরা একটু। বহুত দিন ধরে খেলা দেখি না। চলো এখানে এস বার লিখলাম, এটা আর বার, মানে আউটপুট কি কি দিব আর কি, ঠিক আছে ছোট বন্ধুরা। ওকে, তো ফার্স্টে ধরো আমরা আউটপুটের জন্য এখানে লিখি, যেহেতু ন্যান্ড গেট দিয়ে বানাইছি তার মানে ন্যান্ড গেটে এই জিনিসগুলা ফলো করবে। তাহলে আমরা এখানে এখানে এস বার, এখানে আর বার, এখানে কিউ বার লিখলাম, ঠিক আছে ছোট বন্ধুরা। তো ফার্স্টে আমরা যেটা করব, কয়েকটা ভ্যালু নিয়ে আসলে চেক করব যে কি কি হয় এরকম ল্যাচে, ঠিক আছে, ল্যাচে কি হয়, ট্রুথ টেবিল লাগতেছে আর কি। তো ফার্স্টেই ছোট্ট বন্ধুরা আমরা যেটি করার চেষ্টা করছি, গোলাপি নিয়ে করি, অনেকক্ষণ গোলাপি নিয়ে নেয়। প্রথমেই চাচ্ছি 0 0 দিতে, কি দিব 0 0 দিতে, ঠিক আছে। এখন 0 0 যদি দেই তাহলে এখানেও 0 ভাইয়া, এখানেও 0। এটা কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? বুঝতে পেরেছি আই গেস, ঠিক আছে, একটু মজা করতেছি যাতে তোমাদের বোরিং না লাগে রেকর্ডিং ক্লাসটা। আচ্ছা ভাইয়া দেখো, এইটা কি তুমি বুঝো যে এটা 0 0, ফার্স্টে ইনপুট দিয়ে দেখতেছি যেটা কি হয়। তো এইটা যদি 0 হয় ভাইয়া, আরেকটা আউটপুট কোথা থেকে আসতেছে? আরেকটা আউটপুট আসতেছে এখান থেকে না? আরেকটা আউটপুট কোথা থেকে আসতেছে? ওইখান থেকে আসতেছে। এখন আমারে বলো তো, ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা যদি 0 হয়, এই একটা যদি 0 হয় রেজাল্ট কত আসবে? 1 আসবে। সো এখানে যাই হোক না কেন একটা তো 0 আছে, সো এখানে ভ্যালু কত আসবে? 1 আসবে। এটা ভ্যালু কত আসবে? 1 আসবে। ভ্যালু কত? 1। তো আমরা এখন 1 বসাই দিই, এখানে ভ্যালু কত? 1 বসাইছে, দুরু, ঠিক আছে, 1 বসাই দিলাম। এখন তুমি আবার জিনিসটা দেখো, এইটা যদি 0 হয়, এই 0টার ক্ষেত্রে একটা মজার বিষয় হলো, একটা তো মনে কর আউটপুট 1 পাইতেছি, এখন এই 1টা গুরু 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 এদিকে আসবে। বাট আমি জানি কি, একটা যদি 0 থাকে আরেকটা ইনপুট কি আসে সেটা কোনো ডিপেন্ড করে না, তাহলে এখানেও 1 আসবে, এখানেও তাহলে কি আসতেছে ভাইয়া? 1 আসতেছে, এখানেও 1 আসতেছে। এখন আমার একটা জিনিস বলো তো ভাইয়া, আমি বলছিলাম কিউ যেটা হবে কিউ বার তার উল্টা হবে, কিউ যেটা হবে কিউ বার তার উল্টা হবে, কিন্তু এখানে দেখতে পারতেছি দুইটা আউটপুটই 1 1। এটা কি সম্ভব? এটা সম্ভব না। তখন আমার মতো কিছু বুদ্ধিমান লোক একটা ডিসিশন নিল। কি ডিসিশন নিল? এইরকম জিনিস আসলে সেটাকে আমরা নট ইউজড বলি, মানে এইরকম ইনপুট আমরা নেই না, বা এটাকে ফরবিডেন স্টেট বলে অনেক সময়, ফরবিডেন স্টেট, ঠিক আছে, ফরবিডেন স্টেট মানে এটা আমি ইউজ করব না, বুঝতে পারছি, এটা আমি ইউজ করব না। পরের বারে আমরা যেটা করলাম, এখানে 0 এখানে 1 দিলাম, এখানে 0 এখানে 1 দিলাম। আরেকটা জিনিস ফ্লিপ ফ্লপ করার ক্ষেত্রে মনে রাখবা, ইনপুট চেঞ্জ করার সাথে সাথে এখানে আউটপুট চেঞ্জ করে ফেলবা না, আউটপুটে পরে চেঞ্জ করতে যাব, আউটপুট পরে চেঞ্জ করতে যাব, আগে ইনপুটে। তাহলে আমাদের কোথায় চেঞ্জ হলো? আর বারে একটু চেঞ্জ হয়েছে, তো আর বারে একটু আমরা চেঞ্জ করে এখানে আমরা 1 বসাই দিলাম। 1 বসাই দিলে কি চেঞ্জ হয় দেখো তো ভাইয়া? 1 বসাই দিলে এইখানে আমরা জানি, দেখো আউটপুট কিন্তু থেকেই যাবে, এইটাই মজার বিষয়। ফ্লিপ ফ্লপ কি মেমোরি ডিভাইসে কি হঠাৎ করে ইনপুট গায়েব হয়ে আউটপুট গায়েব হয়ে যায়? গায়েব হয়ে যায় না, তার মানে এটা আছেই। এটা হলো আগের ঘটনা, পূর্ববর্তী ঘটনা। এটা ফার্স্ট ঘটনা হয়েছিল, এটা তার পরবর্তী ঘটনা, 5 মিনিট পরে ঘটনা, তুমি ইনপুট চেঞ্জ করছো। এখন দেখো তো, এইখানে ইনপুট 0 আছে, এখান থেকে 1 আসতেছে, আলটিমেটলি এখানে 1ই থাকবে, কারণ একটা ইনপুট 0 হইলেই 1 থাকে। বাট এইবার দেখো তো, এটা যেহেতু ইনপুট চেঞ্জ করছি, এখান থেকে 1 আসতেছে, এখান থেকে 1 আসতেছে, দুইটাই যদি 1 হয় আমার রেজাল্ট কত হয় ভাইয়া? রেজাল্ট হয়ে যায় 0, রেজাল্ট হয়ে যায় কত? 0। তো এখন চেঞ্জ হয়েছে,
চেঞ্জ হয়ে এখন আসতেছে কত 1 0 কত হইতেছে ভাই 1 0 দেখতে পাচ্ছ ওকে আবার দেখো আমি চাচ্ছি পরের বারে আমি দুইটাই 1 1 করব দুইটাই কত 1 1 করব তার মানে জাস্ট এখানে যদি 1 করি এখানে যদি জাস্ট 1 করি তাহলে দেখো তো ভাইয়া এখানে 1 কিউ বার থেকে ইনপুট আসতেছে আরেকটা তাহলে 1 আর 0 একটা 0 থাকলে আউটপুট কি হয় 1ই হয় আবার 1 এখানে আসতেছে 1 1 মিলে 0 তার মানে আউটপুটের কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে তুমি বুঝতে পারলা 1 1 থাকলে আউটপুট নো চেঞ্জড এটাকে আমরা সুন্দর করে একটা কথা বলি মেমোরি স্টোর ঠিক আছে মেমোরি স্টোর মানে মেমোরিতে স্টোর করে রাখছি 1 1 মারলে স্থায়ী করে ফেলছি যে মেমোরিতে এখন যেই ডেটাই আছে সেটা স্থায়ী অবস্থায় আছে যাও আর কোনো কিছু হবে না তার মানে 1 1 দিলে তোমার কি হয় মেমোরি স্টোর হয়ে থাকে আচ্ছা ভালো কথা এরপরে আবার চেঞ্জ করে 1 0 বানাইলাম 1 0 তাহলে কি চেঞ্জ হলো এখানে এখন 0 হবে এখানে যদি 0 হয় এবার একটা জিনিস দেখো তো ভাইয়া এখান থেকে আসতেছে 1 এখান থেকে 0 একটা 0 থাকলে আউটপুটে কি হয়ে যায় ভাইয়া 1 হয়ে যায় তাহলে আউটপুটে আমার 1 আবার এই 1 আর এই 1 এই 1 আর এই 1 মিলে ওই আউটপুটটাকে চেঞ্জ করে দিচ্ছে তার মানে 0 হয়ে যাচ্ছে তার মানে আমরা লিখতে পারি 0 আর 1 দারুণ জিনিস কোনো সমস্যা নেই ঠিক আছে এইটুক পর্যন্ত সবাই মনে রাখো সাথে সাথে নোট করলে বিষয়টা সহজ হয়ে যাবে এরপরে দেখো এরপরে কি আছে এরপরে তোমরা বলছিলা ভাইয়া 1 1 দিলে নাকি মেমোরি স্টোর হয়ে যায় মানে আগে যেই ডেটা আছে বর্তমানে যেই ডেটা আছে সেই ডেটাই থেকে যাবে আমি বিশ্বাস করি না আপনি একটু দেখান আচ্ছা এখন আমি আবার 1 1 দিচ্ছি আবার 1 1 দিলাম ইনপুটে তার মানে এখানে 1 1 দিব দেখো এখানে 1 1 দিলাম আচ্ছা এইখান থেকে 0 আসতেছে 0 একটা 0 আসলেই আউটপুট কত 1 এই 1টা এই 1 এর সাথে মিললে 1 1 থাকলে কত হয় ভাইয়া 0 হয় তো এখানে আবার 0 দেখছো আউটপুটের কোনো পরিবর্তন হচ্ছে 1 1 দিলে মানে যখনই 1 1 আসবে তখনই মানে আগে যেই ডেটাটা ছিল সেই ডেটাই থেকে যাবে মানে 0 1 থাকবে দেখছো 0 1ই আছে তার মানে এইটাকে আমরা বলতেছি কি মেমোরি স্টোর ঠিক আছে এখানে আমরা ডাক দিয়ে দিতেছি এটা কি আমরা বলতেছি মেমোরি স্টোর হয়ে আছে এই টাইমে মানে যেই ডেটাই থাকুক সেই ডেটাই থেকে যাবে 1 1 দিলে তো এই ল্যাচের বিষয়টা কি বুঝতে পেরেছি আই গেস বুঝতে পারছি না হলে আবার একটু ভিডিও পজ দিয়ে আগে একটু দেখে নিবা রেকর্ডিংটা শেষ এইবার এই যে ল্যাচ লাগাইছিলাম এই যে ল্যাচ মিস্টার ল্যাচ এই ল্যাচের সাথে আমি মেন ফ্লিপ ফ্লপের এইটা জিনিস লাগাইলাম এইটা হলো আমাদের মেন ইনপুট এই যে এস আর ফ্লিপ ফ্লপ বুঝতে পারছি এস আর ফ্লিপ ফ্লপ আর এটা হলো ক্লক পালস দেখছো কেমনে যুক্ত হয়ে গেছে এইটা হলো আমাদের সেই এস বার এটাকে আর বার বলতেছে ঠিক আছে এস বার আর বার ওকে ওকে এস বার আর বার তো হইলো এখন একটা মজার বিষয় দেখো এস বার আর বারের ক্ষেত্রে এটা ক্লক পালস এই ক্লক পালসকে আমরা ধরে নিলাম পজিটিভ এজ ট্রিগার ঠিক আছে পজিটিভ এজ ট্রিগার মানে পজিটিভ এজ দিলে আমার হলো রেজাল্টের চেঞ্জ আসে তো এস ক্লকের সাথে আছে ক্লক দুইটার সাথেই আলাদা আলাদাভাবে ন্যান্ড গেটে যুক্ত আছে খুব সুন্দর জিনিস তার মানে এখানে দুইটা ইনপুট এখানে দুইটা ইনপুট দেন এইখান থেকে যে আউটপুটটা আসে সেইটা এজ বারে ইনপুট যায় তার মানে এখানে যে মনে করো এজ বারটা ছিল এই ইনপুট দিচ্ছিলাম এখন ইনপুটটা আবার তার আগে কোনো জায়গা থেকে আসবে এবং পুরোটা মিলে একটা ফ্লিপ ফ্লপ এটাকে আমরা এসআর ফ্লিপ ফ্লপ বলি বুঝতে পারছি দারুণ জিনিস এখন আমরা এই এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল দেখব তো ট্রুথ টেবিল দেখার জন্য একটা দুইটা তিনটা তিনটা তো হয়ে গেছে আর এটা মনে করো মেন কি আউটপুট আর কি ঠিক আছে এটার কিউ ধরলাম এটাকে এস ধরলাম এটাকে আর ধরলাম ঠিক আছে বাচ্চারা এখন দেখি ফার্স্টে আমরা কি কি দিব ধরো ফার্স্টে 0 0 এর জন্য দেখি তো 0 0 এর জন্য এটা হলো 0 আর হইলো 0 ও আচ্ছা আরেকটা জিনিস লাগবে
ভুলেই গেছিলাম। ক্লক কি আগে দিব? ক্লক আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়, তোমার ইচ্ছা। এই ধরো যে ক্লক, ঠিক আছে, এই ক্লক জিনিসটা বুঝাইতেছি, দাঁড়াও ফার্স্টই দিয়ে দেবো না। তো ক্লক পালস ফার্স্টে ধরো এরকম দেওয়া আছে, ক্লক পালস ফার্স্টে কি দেওয়া আছে, ফার্স্টে ক্লক পালস দেওয়া আছে এইটা। মানে কি ক্লক মানে কি? নেগেটিভ এজ, নেগেটিভ এজ। এখন তোমার সার্কিটে আমি ফার্স্টে কি বলে দিছি, এটা পজিটিভ এজ, তার মানে নো চেঞ্জ, নো চেঞ্জ। কেন চেঞ্জ হবে না ভাই বলো? কারণ তুমি ক্লক পালস এইটায় যুক্ত করে রাখছিলা। এখন ক্লক পালস হলো পজিটিভ এজ ট্রিগার, আর এইটা তোমার ইনপুটে ক্লক পালস কি এখনো নেগেটিভ হয়ে আছে, তো এখন কোনো চেঞ্জই হবে না, কিছুই হবে না। তুমি ইনপুটে যা মন চাই দাও, ইনপুট এস আর এ যা মন চাই দাও, কিচ্ছু চেঞ্জ হবে না। কিন্তু যখনই তুমি এটা চেঞ্জ করে যে পজিটিভ এজ ট্রিগার দিছো, তার মানে ক্লক থেকে এখন 1 যাচ্ছে, ক্লক থেকে কত যাচ্ছে? 1 1 যাচ্ছে, ঠিক আছে, ক্লক থেকে কত যাচ্ছে? 1 1। তার মানে এখানে ধরো এখন আমি 0 0ই রাখলাম, এখানেও 0, এখানেও 0, মানে এখন ইনপুট অ্যাক্টিভ হয়েছে। ইয়েস। এখন দেখো তো আমি একটা জিনিস বলি, এইখানে 0, এইখানে 1, আমি কি একটা জিনিস জানি, যেহেতু এই ন্যান্ড গেটের অ্যাটলিস্ট একটা 0 আছে, তার মানে এটা কত হবে? 1 হবে। এটা কত হবে? 1 হবে। আবার এখান থেকে আমাদের 1 আসতেছে, আবার আর থেকে 0 আসতেছে। এখানে একটা 0 থাকলে আমাদের কি হয়? একটা 0 থাকলে আমাদের কি হয়? এইটা 1 আসতেছে। তাহলে এসআর ল্যাচের, এটা হলো এসআর ল্যাচ, আর এটা পুরাটা মিলে হলো এসআর ফ্লিপ ফ্লপ। তো এই দুই এসআর কে যাতে আলাদা আলাদা বোঝানো যায়, এখানে এস বার আর বার লিখছি, এটা আলাদা কিছু, ঠিক আছে। তুমি এস স্টারও বসাইতে পারো, আর স্টার, কোনো সমস্যা নেই এটাতে। এটা আবার কমপ্লিমেন্ট না, ঠিক আছে, ওকে। এখন এটার ক্ষেত্রে দেখো দুইটাই 1 1 যদি হয়, এসআর ল্যাচের ক্ষেত্রে দেখি, এসআর ল্যাচের ক্ষেত্রে দুইটাই 1 1 হইলে, মানে ইনপুট যদি দুইটাই 1 1 হয়, দুইটাই ইনপুট যদি 1 হয়, মেমোরি স্টোর হয়। তার মানে আমরা এখানে লিখে দিব মেমোরি স্টোর, ঠিক আছে, মেমোরি স্টোর মানে মেমোরিতে স্টোর হয়ে আছে, চেঞ্জ হয়ে যাবে না, আগে যে রেজাল্টটা ছিল সেটাই থাকবে। ভালো কথা। পরের বার 0 1 বানাইছে, ঠিক আছে, 0 1 বানাইলে এখন কি হয় দেখো, এটা মুছে দেই। ও আচ্ছা, এখন এইটাও মুছে দিলাম। এখন এস এ কত পাইতেছি? 0ই পাইতেছি, আর ক্লক তো দুইজনেরই 1 1 দিতেছে, দুইজনেরই কত কত দিতেছে? 1 1 দিতেছে, যেহেতু পজিটিভ এজ ট্রিগার। আর আর এর ভ্যালু কত দিতেছি? এখন 1, ঠিক আছে। এখন এখানে যেহেতু একটা ভ্যালু 0 আছে, ন্যান্ড গেটে গেলে এখানে 1 হবে। আর দেখো এখানে দুইটা ভ্যালুই 1, ন্যান্ড গেটে গেলে এটা 0 হয়ে যাবে, আর ন্যান্ড গেটে দুইটা 1 থাকলে 0 হয়। তাহলে 1 আর 0 হইলে দাঁড়াও একটু এসির টেম্পারেচারটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখন না, জিনিসটা হলো কি, 1 আর 0 হইলে কি হয়? তো আমরা যদি আগে যাই, দেখো কোথায় 1 আর 0 আছে। 1 আর 0 হইলে কিউতে কত আসে? 0 আসে। 1 আর 0 হইলে কিউতে আসে কত? 0, এখানে আসে 1, 0 1। তাহলে 1 আর 0 হইলে, সরি 0 আর 1, সরি, ভুল বলছি, 1 আর 0 হইলে এখানে আসে 0, এখানে আসে 1, তার মানে কিউতে কত আসবে? 0, ঠিক আছে। আর আমরা যদি ধরো কিউ বারও দিয়ে দিলাম, জাস্ট জানার জন্য তোমার, আর এখানে 1 আসবে, উল্টা হয়। এটা কিন্তু ল্যাচের জিনিসটা, ল্যাচের ইনপুটের হিসাব করতেছে, ওকে। পরের বারে 1 0 যদি করি, 1 0 করলে জিনিসটা এখন কি আসতেছে? 1 0 0 যদি করি, তার মানে এখানে আসতেছে 1, এখানে আসতেছে 0, তো দুইটা 1 হইলে এখানে কত আসবে? 0, আর এখানে যেহেতু একটা 0 আছে, তার মানে এখানে 1 আসবে। এরকম 0 আর 1 এসআর ল্যাচে গেলে কি হয়? 0 আর 1, 0 আর 1 হইলে 1 0 আসে রেজাল্ট, 0 আর 1 হলে 1 0 আসে, তার মানে
1 হবে এখানে, 0 হবে এখানে। তার মানে কত? 1 হবে, 0 হবে। এরপরে যদি দুইটাই 1 হয়, ধরো দুইটাই 1, এটা কিন্তু মেন এসআর ফ্লিপ ফ্লপে ইনপুট দিচ্ছি। এটা 1 তো আছেই, ধরো এইখানে 1 আসতেছে, তাহলে 1 1 মানে 0, আবার 1 1 মানে এখানে 0। এখন এসআর ল্যাচে দুইটাই যদি 0 হয়, এসআর ল্যাচের ক্ষেত্রে আমরা দেখছি দুইটাই যদি 0 হয় তাহলে এখানে নট ইউজড হয়ে যায়। দুইটাই 0 হলে এখানে নট ইউজড হয়ে যায়। ঠিক আছে, এটা হলো সমস্যা এসআর ফ্লিপ ফ্লপে। এখন এই হলো এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, ভাইয়া এখানে আসলে কি বুঝাইলেন, সেট রিসেট কেন বলা হয়? একটা জিনিস প্যাটার্ন খেয়াল করো, এইটা তো মেন আউটপুট, তাই না? এটা কি আমরা মেন আউটপুট হিসেবে গণ্য করতেছি। তো এখানে একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, দেখো বুঝতে পারো কিনা। এস এর ভ্যালু 1 দিলে কিউ এর ভ্যালু 1 হয়, আবার রিসেটের ভ্যালু 1 দিলে কিউ এর ভ্যালু 0 হয়। দেখো তো এটা বুঝো কিনা। মানে এই বাকি দুইটা তো মনে করো যে আমাদের কাজে লাগে না, এই দুইটা মেনলি আমাদের কাজে লাগতেছে, এইখানেই মেন কাজটা হচ্ছে। দেখো তো রিসেটের ভ্যালু যখন 1, এই দুইটার ক্ষেত্রে মানে এই রিসেটের ভ্যালু যখন 1, রিসেট মানে কি সব জিনিস আগের অবস্থায় নিয়ে যাও, তার মানে আউটপুটটাকে 0 নিয়ে যায়। সেটের ভ্যালু 1 বসাইলে এটা 1 চলে আসে, এই কারণে এটাকে সেট রিসেট বলা হয়। ঠিক আছে, সেট রিসেট ফ্লিপ ফ্লপ, আই গেস বুঝতে পারছো। এরপরে দেখো তোমাদের সামনে একটা, এই যে যে কাজগুলা হয়েছে সবকিছু এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা হলো এসআর ল্যাচের, আর ওই পাশেরটা এসআর ফ্লিপ ফ্লপ। ভিডিওটা একটু পজ করো, পজ করে এখন মিলানোর চেষ্টা করো, আই গেস বুঝে ফেলবা। ঠিক আছে, এটা ল্যাচ, ওইটা কি ফ্লিপ ফ্লপ। ওকে, এরপরে আসতেছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপ বললো, আচ্ছা ওই যে লাস্টে একটা সমস্যা হয় নট ইউজড, ওই নট ইউজড সিচুয়েশনটাকে কেমনে এড়ানো যায়। তো এস আর এবং আর দুইটার ভ্যালুই যদি আমার 1 হয়ে যায়, ঠিক আছে, এস এবং আর দুইটার ভ্যালুই যদি আমার 1 হয়ে যায়, তখন আসলে আমি এটাকে কিভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, এই পুরো জিনিসটাকে অনেক সময় এসআর ফ্লিপ ফ্লপকে অনেক সময় এরকম ভাবে লেখা হয়, এস আর সিএল কে দ্বারা তোমার ক্লক বুঝায় এবং এটা এইভাবে লিখে। ঠিক আছে, এসআর ফ্লিপ ফ্লপ, এখান থেকে আউটপুট বের হয় তোমার কিউ আর একটা কিউ বার। ঠিক আছে, এটা অনেক সময় অনেকভাবে লেখা হয়, সারলেচ এভাবেও লেখা যায়। ঠিক আছে, এই জিনিসের পরিবর্তে এটা যদি তোমাকে ডিটেলসে বিস্তারিতভাবে না বলে আর কি। ওকে, তাহলে আবার এদিকে আসি। তো জেকে ফ্লিপ ফ্লপ হলো এসআর ফ্লিপ ফ্লপ সংশোধিত রূপ, মানে একটু আপডেট করছে, এসআর ফ্লিপ ফ্লপকে আপডেট করে জেকে ফ্লিপ ফ্লপ। ওই যে আমাদের একটা সমস্যা তৈরি হয়ে যায় না, এই যে যখনই এসআর ফ্লিপ ফ্লপে 1 চলে আসে তখন নট ইউজড একটা কন্ডিশন চলে আসে। এই নট ইউজড কন্ডিশন থাকলে তো সমস্যা। এখন ধরো যে তুমি ইনপুটে 1 বসাই দিছো, তখন আসলে মেমোরি কি হবে? ঠিক আছে, ওই টাইমে কি করবে? তো এই কারণে তার আপডেট ভার্সনটা জেকে ফ্লিপ ফ্লপে আসে। তো জেকে ফ্লিপ ফ্লপ, এই যে তোমার জিনিসটা হলো এসআর ফ্লিপ ফ্লপ, এটা হলো তোমার এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপকে একটু আপডেট করছে। আপডেট করছে কেমনে দেখো ভাইয়া, এইখান থেকে মানে এই যে কিউ বার থেকে একটা ইনপুট নিয়ে এইটার সাথে লাগাইছে। ঠিক আছে, আবার কিউএন থেকে একটা ইনপুট নিয়ে এইটার সাথে আবার যা লাগাইছে। আগে দুইটা ইনপুট ছিল এখানে এসআর ফ্লিপ ফ্লপে, এখন কিন্তু তিনটা ইনপুট, আর বাকি সব জিনিসই সেম, বাকি সব জিনিসই কি সেম। ঠিক আছে, এই হলো খেলা, জেকে ফ্লিপ ফ্লপে এই ঘটনা ঘটছে। ওকে, তাহলে জেকে ফ্লিপ ফ্লপের খেলা দেখে আসো, ফার্স্টের থেকে খেলা শুরু করে। ধরো ফার্স্টে কত ঘটনা, ধরো আমরা পজিটিভ পালস দিয়ে দিছে। ঠিক আছে, মিলানোর চেষ্টা করি, জেকার ফ্লিপ ফ্লপ। আচ্ছা
তো ফার্স্টের থেকেই এক্সপ্লেন করি। ধরো জে এর ভ্যালু কত, ফার্স্টে দিলাম 0, ঠিক আছে, 0 0, তো 0 দিলাম, কে এর ভ্যালু 0 দিলাম, দুইটার ভ্যালু কত দিছি 0 0, আর এখানে তো 1 1 আসতেছে, ধরে নিলাম পজিটিভ এজ ট্রিগার, যেহেতু ক্লকে 1 আসতেছে তার মানে কি পজিটিভ এজ ট্রিগার। আচ্ছা এবার দেখি 0 0, এখন আমরা কিছু জানি, একটা 0 থাকলে এখানে অবশ্যই 1 চলে আসবে, একটা 0 থাকলে এখানেও অবশ্যই 1 চলে আসবে। এখন আমরা জানি এখানে তো 1 1 সুন্দর মতো চলে আসলো, কোনো সমস্যা নাই। এরপরে কি হবে, এখান থেকে দেখো এখান থেকে আসতেছে কিউ, এখান থেকে আসতেছে কি কিউ আসতেছে না, এটা তো মনে করো ইনপুট, সরি আউটপুট ছিল, এই কিউটা এখানে ঘুরে ঘুরে আসতেছে। এখন 1 ইন্টু যদি কিউ করি, 1 ইন্টু কিউ, যেহেতু ন্যান, ফার্স্টে অ্যান্ড অপারেশন তারপরে ন্যান্ড অপারেশন করলে আসতেছে কি কিউ বার, তাহলে এখানে নর্মাল হিসেবে কিউ বারই আছে আউটপুটে। আবার এখান থেকে আসতেছে কিউ বার, সো 1 ইন্টু কিউ বার যদি করি উপরেরটায়, 1 ইন্টু কিউ বার, তার উপরে একটা বার, সো আলটিমেটলি আসতেছে কিউ, সো আলটিমেটলি এখানে কিউ আসতেছে, এখানে কিউ বার আসতেছে, সো আলটিমেটলি কোনো চেঞ্জ নাই যখন 0 0 বসাই, তাই না, ওইটাই চলে আসতেছে, তার মানে মেমোরি আপডেট হয়ে যাচ্ছে, এই কারণে মেমোরি লিখছি, তার মানে আগে যা ছিল সেটাই আছে, কোনো চেঞ্জেস আসে নাই। ভালো কথা, তো এটা মুছে দিলাম। পরের বারে কি হয়, পরের বারে 0 আর 1, তার মানে জেতে 0 কেতে 1, জেতে 0 কেতে 1, ঠিক আছে, জেতে 0 কেতে 1, আর এখানেও 1 আসতেছে, এখানেও 1 আসতেছে। এখন এখানে একটা 0 মানে এখানে 1 চলে আসবে, বাট এখানে একটা জিনিস দেখো, এখানে তো 1 ডিরেক্টলি বসাই ফেলছে, একটা 0 আছে দেখা, বাট এইখানে একটা 1 আরেকটা 1, বাট এইখানের ইনপুটটা কি, ইনপুটটা হলো কিউ, তার মানে এখানে আসতেছে কিউ, তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু 1 ইন্টু কিউ, তার উপরে বার, আলটিমেটলি রেজাল্ট আসতেছে কি কিউ বার, সো এখান থেকে আসতেছে কি কিউ বার, ঠিক আছে, ভালো কথা, এইটুক পর্যন্ত খেলা শেষ। এখন আমরা, তুমি বলো তো ভাইয়া, এইটুক তো করে ফেললাম, তাহলে 1 কিউ বার, এইখান থেকে আরেকটা ইনপুট আসতেছে কিউ, তাহলে আমরা জানি কিউ ইন্টু কিউ বার, এটা করলে আসে 1, এবং 1 এর সাথে ন্যান্ড করলে রেজাল্ট কত চলে আসে, 1 এর উপরে যদি ন্যান্ড করি তাহলে রেজাল্ট আসে 0, তাহলে কিউ বারে আমার আসতেছে 0, তাহলে এখানে যদি 0 আসে তাহলে একটা 0 থাকলে এখানে কত চলে আসবে 1 চলে আসবে, এখানে কত চলে আসবে 1 চলে আসবে, এই কারণে দেখো জেকে ফ্লিপ ফ্লপে 0 1 বসালে 0 1 চলে আসতেছে। ভালো কথা, তো আমাদের এই হলো খেলাধুলা, ঠিক আছে, তো আমরা সবসময় শিখছি কি আউটপুট ফার্স্টই কাটতে না, এখন আমাদের ইনপুট চেঞ্জ হয়ে 1 0 হবে, ইনপুট চেঞ্জ হয়ে কত হবে 1 0, সো এখানে আমাদের 1 0 যদি বানাই তাহলে এখন আসতেছে 1, এখানে আসতেছে 0, ঠিক আছে, ভালো কথা, এইটুকু মুছে দিলাম। ওকে, এখন এইখানেও আসতেছে 1, এখানেও আসতেছে 1, বাট আরেকটা ইনপুট আছে, সেই ইনপুটটা কত, এই যে অলরেডি এখানে 0 হইয়া আছে, তো সরি এইটার ভ্যালু কত আসতেছে 0, তো এখান থেকে আসতেছে কত 0, কিউ বার আসতেছে কত 0, তাহলে একটা 0 হইলে আউটপুট কত আসবে এখানে 1, ভালো কথা, এটা শেষ। আবার এখানে অলরেডি একটা 0 আছে, তো আরেকটা ইনপুট কি আসবে সেটা আমার দেখার দরকার নেই, এটা 1, সো 1 আসতেছে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো তো, এই জায়গাটাতে 1 0 করার পর দুইটাই 1 আসতেছে, তাই না, দুইটাই 1 চলে আসতেছে, ভালো কথা, তো এখান থেকে আমাদের আউটপুট আসে কি 1, এখান থেকে আউটপুট আসতেছে 1, সো 1 ইন্টু 1, সো 1 ইন্টু 1 কত হয় 1, তাহলে নেন করলে এটা আসে 0, আবার এটারে যদি উল্টাইয়া এখানে আনি তাহলে 0 যদি এখানে আসে 0 ইন্টু 1 কত হয় 0, 0 সাথে 1 করলে 1 চলে আসে, তার মানে 1 0 চলে আসতেছে আউটপুটে, ঠিক আছে, তাহলে আউটপুটে কত আসতেছে 1 আর 0, বুঝতে পারছি নাকি উল্টা বলছি আমি, ঠিকই তো আছে মনে হয়, 1 0 আসতেছে, 1 0 করলে
ওই 1 0 চলে আসতেছে। আগেরটাও কি 0 1 ছিল? আগেরটা 0 1 থাকলেও এটাই থাকার কথা। আচ্ছা, এরপরে দুইটাই যদি 1 1 হয়, ধরো দুইটাই আমাদের 1 1, ঠিক আছে? দুইটাই কত ভাইয়া? 1 1। এখন আমি দেখি কি কি চেঞ্জেস আসে। আচ্ছা, আউটপুটটা এটাই রেখে দিছি। এখন দুইটাই যদি 1 1 আসে, তাহলে এখান থেকে আমাদের ভ্যালু নেওয়া শুরু করতে হবে। তো এটার ক্ষেত্রে আসতেছে কত? 0 থেকে, ঠিক আছে? তাহলে এখানে 0 একটা থাকলে এখানে 1, আবার ওখান থেকে 1 আসতেছে, 3টা 1 থাকলে এটা 0। তো 1 0 আসলে আমরা সবসময় জানি 1 0 আসলে রেজাল্ট হয় 1 0, তাই না? রেজাল্ট কত হয়? 1 0 হয়। কিন্তু যেহেতু এখানে মনে করো যে টগল হওয়া শুরু করবে, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে, এখান থেকে আবার আসতেছে কত? 0। তাহলে 0 × 1 0 হয়, 0 থেকে 1 করবে, দেন এখান থেকে কিউ আসবে। তো এখান থেকে যদি কিউ আসে তাহলে কি হয়? ঠিক আছে, এখান থেকে যদি কিউ আসে তাহলে কি হবে? ধরো এখান থেকে আসতেছে কিউ বার, তাহলে 1 × কিউ বার, ঠিক আছে? আচ্ছা, আমি মনে হয় এক জায়গায় একটু পেঁচায় ফেলছি। দাঁড়াও, আবার প্রথম থেকে একটু এটার এক্সপ্লেনেশন দেই সুন্দর করে। একটু মনে হয় যে দুইটার মধ্যে পেঁচায় ফেলছে, এসআর ফ্লিপ ফ্লপ আর ওইটা। দাঁড়াও, প্রথম থেকে আবার দেখাই, তাহলে জিনিসটা ভালো হবে। এই জায়গাটাতে মনে হয় একটু পেঁচানো হয়েছে সেকেন্ড লাইনে, ঠিক আছে? সেকেন্ড লাইনে যদি এখানে যাই, সেকেন্ড লাইনে কত ছিল? 0, এটা ছিল 1, এখানে আসতেছে 1, এখানেও আসতেছে 1। আচ্ছা, দেখি ঠিক আছে? ওকে, ঠিক আছে, 0 1, ওকে। একটা 0 থাকলে এখানে অবশ্যই 1 আসবে, সেটা তো জানি। বাট তার আগে যেহেতু মেমোরি ডিভাইস ছিল, আর এখানে যদি 1 1 থাকে, আর একটা হলো কিউ বার থেকে আসতেছে, তো কিউ বার থেকে আসলে এখানে 1 থাকলে এটা আসতেছে কিউ, সো এটা এখানে হয়ে যাবে কিউ বার। কিউ বারের মধ্যে যদি হয়, তাহলে এখান থেকে আসে হলো 1 1 হয়ে গেলে এখানে হয়ে যায় 0, ঠিক আছে? এখানে হয় 0, তো 0 আবার এখানে 1 এ যাইতেছে, 0 × 1 তার মানে 0, সো এখানে 1 আসতেছে। এখন এই 1 আবার কিউ বারে যদি আসে, ঠিক আছে, এই 1 যদি আবার কিউ বারে আসে, তাহলে আমাদের কত আসতেছে? 1 × কিউ বার, তার মানে 1 × কিউ বার। এটা আবার যদি এখানে 1 এ আসে, তাহলে 1 × কিউ বার যদি হয়, তার উপরে বার, তো এখানে আসতেছে কিউ, সো এখানে আসবে হলো কিউ, আর এই আবার কিউ যদি 1 এর সাথে যায়, এখানে আসবে কিউ বার। সো আগের রেজাল্টে আমাদের এখানে যেটা ছিল তার উল্টাটা হয়ে যাবে এখানে, ঠিক আছে? তো এইভাবে করে তোমাদের মনে করো যে টগল হইতে থাকে, ঠিক আছে? এইভাবে করে তোমাদের কি হয়? টগল হইতে থাকে। তার মানে এই টগল জিনিসটার মানে হলো, যখনই তুমি 1 1 দিবা, এখানে যখন 1 1 দিবা, এই আগের স্টেটে যেই রেজাল্ট হবে তার উল্টাটা হবে, তার মানে এখানে 0 1 চলে আসবে। এইটাই তোমার জেকে ফ্লিপ ফ্লপ কি করে? সমাধান করে দেয়, ঠিক আছে? জেকে ফ্লিপ ফ্লপ কি করে? সমাধান করে দেয়। বুঝতে পারছি? ওকে, তো আমরা যদি সামনে যাই, এখানে একটা জিনিস দেখো, আমাদের সমাধান হয়ে গেছে। এরপর আমাদের জেকে ফ্লিপ ফ্লপ থেকে ডি ফ্লিপ ফ্লপের কথা বলা হয়েছে। ডি ফ্লিপ ফ্লপ কিছুই না, তোমাদের জেকে ফ্লিপ ফ্লপ যেটা বানানো হয়েছিল, যে সেটা থেকেই যদি মনে করো যে কে এর অংশে নাও এবং একটা নট গেট বানাই নাও, এটা তো ক্লক, এখান থেকে তোমাদের কিউ আর কিউ বার আসতেছে। তার মানে জেকে ফ্লিপ ফ্লপ থেকে ডি ফ্লিপ ফ্লপ বানানোর জিনিসটাই হলো যে এর অংশটাই তুমি কি করবা? দুই ভাবে নিবা, একটা ইনপুটই আরেকটা নট গেট দিয়ে লাগাই দিবা, তাহলেই হয়ে যাবে। এইটাই তোমাদের ওই যে জেকে ফ্লিপ ফ্লপের অংশের মতো থাকে, জে আর কে, ঠিক আছে? এই কারণে জেকে এর যেহেতু একটা 0 আর একটা 1 হবে সবসময়, ডিতে তুমি দুইটা ভ্যালু দিতে পারো, ডিতে তুমি দুইটা ভ্যালু দিতে পারো। কি কি ভ্যালু দিতে পারো? ডিতে তুমি দুইটা ভ্যালু দিতে পারো, আইদার তুমি 0 দিতে পারো অথবা 1 দিতে পারো। ডিতে তুমি যদি 0 দাও, কে তে অটোমেটিক নট গেটের কারণে 1 পাবে, তাহলে 0 1। আবার ডিতে তুমি 1 দিলে এটা অটোমেটিক 0 পেয়ে যাবে, অটোমেটিক 0 পেয়ে যাবে। তো এই দুইটা ভ্যালুর মধ্যেই থাকবে। এই কারণে আমরা এই যে ভ্যালুটা আছে, এই দুইটা ভ্যালু জেকের ক্ষেত্রে কনসিডার করি, এবং এইটাই তোমার ডিএ ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল,
ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, বাকি সব কাজ সেম। বুঝতে পারছি? এই কারণে এই যে দেখো ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই দুইটাই মনে করো যে ট্রুথ টেবিলে আসে। আলটিমেটলি জিনিসটাকে আমরা এইভাবেই করছি। তুমি যদি চিত্রটা দেখতে চাও, ও আচ্ছা এটা টি ফ্লিপ ফ্লপ, তো ডি ফ্লিপ ফ্লপ এভাবেই তোমার কাজ করে। জাস্ট ওই যে আমাদের কে যে এই অংশটা ছিল, কে অংশটা ডিতে যা দিব তারই নট গেট কইরা লাগাই দিছে আর কি, আর কিছু না। এটাই তোমার ডি ফ্লিপ ফ্লপ। এখন ডি ফ্লিপ ফ্লপ কেন ডেটা ফ্লিপ ফ্লপ বলা হয়? দেখো তুমি ডিতে যেই ভ্যালু দিতেছো আউটপুটে তোমার সেই ভ্যালু স্টোর হচ্ছে, আউটপুটে তোমার সেই ভ্যালু স্টোর হচ্ছে। এখানেও দেখো তুমি এখানে যে ভ্যালুটা দিতেছো সেটাই তোমার আউটপুটে স্টোর হচ্ছে। এই কারণে ডেটা ফ্লিপ ফ্লপ ইউজ করা হয় ডেটা স্টোর করে রাখার জন্য। যেই ভ্যালু দিব ওই ভ্যালুটাই স্টোর হয়ে থাকবে। এরপর আস্তে আস্তে টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ তোমার ডি ফ্লিপ ফ্লপের মতোই, জাস্ট একই ইনপুট নেয়। ঠিক আছে, এটা কেমনে আমি লিখতে পারি, ধরো যে এরকম জেকে ফ্লিপ ফ্লপ ছিল ডি ফ্লিপ ফ্লপের মতো, তো টি ফ্লিপ ফ্লপে একই ইনপুট জে আর কে কে দুইটা কি দেওয়া হয়, আর মাঝখানে তো ক্লক আছে। তার মানে একই ইনপুট, কোনো নট গেটও ইউজ করা হয় না। তার মানে এই ক্ষেত্রে একটা জিনিস তুমি নিজেই বুঝে ফেলছো, তার মানে যে টিতে তুমি যেই ইনপুটই দিবা না কেন ওইটা দুই জায়গাতেই যাবে যেতে। তার মানে এই ক্ষেত্রে আমরা জাস্ট এই দুইটা ভ্যালু নিতে পারি। ঠিক আছে, দুইটাই 0 হবে, দুইটাই 1 হবে জেকে ফ্লিপ ফ্লপের। এবং টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই যে এরকম হয়, ক্লক তো এটাই থাকবে। তুমি যদি 0 বসাও টি ফ্লিপ ফ্লপে 0 মানে মেমোরি হিসেবে থাকবে, 1 হইলে মেমোরিতে যেটা ছিল তার টগল হইতে থাকবে। টগল মানে 0 হইলে 1 হবে, 1 হইলে 0 হবে। এই হলো তোমার টি ফ্লিপ ফ্লপের খেলা। তো আমাদের এইগুলাই ছিল। তারপরেও তোমার যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় আমরা লাইভ ক্লাসে, আমি তো পড়াবোই, ঠিক আছে, লাইভ ক্লাসে আবার সেই সেম জিনিসগুলাই আলোচনা করা হবে। যেমন তোমার এই যে কোন জানো ওই যে আমাদের জেকে ফ্লিপ ফ্লপের অংশ, এইটা আমি জেকে ফ্লিপ ফ্লপের অংশে আরো ডিটেলসে তোমাদের ব্যাখ্যা করে দেবো। যেমন এই টগলটা কেমনে হইলো আরো, সেটাও আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা অংশ। তো আমরা তুমি যদি এটা অলরেডি দেখে ফেলো তাহলে তোমার সুবিধা কি হবে, লাইভ ক্লাসে তুমি দ্রুত বুঝতে পারবা। বুঝতে পারছো? আমি অ্যাডারে ওই দিন বেশি সময় দেওয়ার চেষ্টা করব। তো আই গেস এই ছিল মোটামুটি, তোমার আর তেমন সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো এইটা আমাদের রেকর্ডিং ক্লাস ছিল। নেক্সট তোমাদের সাথে আবার দেখা হবে লাইভ ক্লাসে। সেই সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো, আছি থাকো। আসসালামু আলাইকুম।